শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো রোজ ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, তো আজকে নিয়ে চলে আসলাম তো নতুন একটা ব্লগ, রান্নার একটা ব্লগ। তো আমি যখন ব্লগ শেয়ার করি তো তোমরা কিন্তু আমাকে খুব ভালোবাসো, তার জন্য সবসময় তোমাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এইভাবে ভালোবাসা দিয়ে যেও, সবসময় পাশে থেকো। তো চলো ব্লগটা শুরু করি। তো ব্লগ শুরু করার আগে সবাইকে বলবো কিন্তু আমার দিক থেকে সবাইকে খুব 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 ভালোবাসা। তো চলো, দেখতে পাচ্ছ এখানে মুসুর ডাল করেছি পাতলা করে, আমার ভাত হয়ে গেছে। আজকে ভাতটা ফার্স্টে নামিয়ে নিয়েছি, তো এখন মুসুর ডাল করেছি পাতলা। দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে করেছি। তো আজকে কিন্তু এখানে ধনিয়া পাতা দেবো না, কারি পাতা ব্যবহার করবো। কারি পাতা বলতে আমরা কিন্তু নরসিংহ পাতা বলি, তো অনেকে কিন্তু এখানে কারি পাতাও বলে। তো নরসিংহ পাতাটা আজকে ডালে দেবো, এখনো দিইনি যেহেতু বাড়িতে গাছ আছে, ডালটা হয়ে গেছে। তো এখন আমি গাছের থেকে নিয়ে আসবো নরসিংহ পাতা আর দিয়ে দেবো ডালের মধ্যে। নরসিংহ পাতা দিলে না বন্ধুরা ডালটা খেতে দারুণ লাগে, দারুণ। কে কে খেয়েছো জানিও তো। আর এখানে দেখো ডালের সাথে কিন্তু আজকে অনেকগুলো পদই রান্না হবে, কারণ রান্নাঘরে রান্না করতে ভালোবাসি আর খাওয়াতে কিন্তু খুব ভালোবাসি বলে কিন্তু রান্না করতে কোনো আমার আপোষ নেই যে আজকে এটা রান্না করবো না বা এটা রান্না করবো না। যে যেমন বলে তেমনই আমি রান্নাটা করবো, কারণ সবার পছন্দের আজকে রান্নাগুলো হচ্ছে, প্রায় কিন্তু সবার পছন্দের রান্না হয়। আর আমার বাড়িতে কোনোদিনও কিন্তু দুই তরকারিতে হয় না, সবাই সবার পছন্দ মতো আমাকে বলে, তো আমি সেই রান্নাটাই কিন্তু করি। তো প্রথমে দেখি তোমাদেরকে আছে সাথে করবো। এখানে দেখো ঢেঁকি শাক আছে, ছেলে তো খুব ফেভারিট, মেয়েরও খুব ফেভারিট। ফ্রিজে ছিল, পরশু দিন কিনেছিলাম, বানানো হয়নি। তো এটার জন্য কিন্তু আজকে আলু দিয়ে রান্না করবো না, রান্না করবো শুধু পেঁয়াজ দিয়ে করবো কিন্তু এই শাকটা। সাথে আছে এখানে দেখো মোয়া মাছ। তোমরা এই মাছটা কি মাছ জানিও তো বন্ধুরা। আমাদের বাড়িতে ছোট মাছ খেতে সবাই খুব ভালোবাসে, বড় মাছ থেকে ছোট মাছটি আমরা বেশি ভালোবাসি। তো দেখো এখানে কিন্তু মোয়া মাছ আছে, পরশু দিন এনেছিলাম বললাম সোমবারে। তো মোয়া মাছটা এনেছিলাম আর বাটা মাছ এনেছিলাম। বাটা মাছ তো খাওয়া হয়ে গেছে, সেটা রান্না করেছিলাম। ফ্রিজে কিন্তু এই মাছটা ছিল, তো একটু করে নিয়েছিলাম, তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো এটা রান্না করবো কি দিয়ে জানো? রান্না করবো কিন্তু টমেটো দিয়ে। তো এই মাছটা কিন্তু খেতে ভালো লাগে। সেদিন বাটা মাছ রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আজকে করব কিন্তু শুধু সর্ষে দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর সাথে তো বললাম সবার সব ধরনের পছন্দের রান্না আজকে করছি আমি। সাথে এখানে দেখো আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন, আদা, লঙ্কা সব কিন্তু একসাথে এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ রান্না করব কি জানো? রান্না করব কিন্তু এঁচোড় চিংড়ি খেতে তো খুবই ভালোবাসি, কিন্তু আজ চিংড়ি নেই। তো একদিন আমি যখন রান্না করবো এঁচোড়টা, সেদিন কিন্তু চিংড়ি মাছ রান্না করবো, তোমার নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো আছে কিন্তু আলু দিয়ে কিন্তু করবো এই এঁচোড়টা। এঁচোড় খেতে কে কেনা ভালোবাসে বলো? সবাই খেতে কিন্তু ভালোবাসে। আর যেহেতু এঁচোড় যেহেতু বড় হয়ে যাচ্ছে, এখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো এই মনে হয় লাস্ট খাওয়া হবে আমাদের এঁচোড়। কিন্তু এর থেকে বড় মানে আর কয়দিন গেলে কিন্তু এঁচোড় খেতে একদম টেস্ট লাগবে না। তো দেখো এটা এঁচোড় চিংড়ি হবে। আর এখানে আমি করে নিয়েছি দেখো ছোট ছোট আলু নিয়েছি। ছোট আলু নিয়েছি মানে কথা আছে, ছোট আলু নিয়েছি মানে এখানে আমি এটা রান্না করব কি দিয়ে জানো? এটা রান্না করব কিন্তু আমি এই যে বড়ি দিয়ে। তো দেখো এই বড়ি নিয়ে নিয়েছি, বড়ি দিয়ে কিন্তু আলু দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করব। তো বললামই সবার সব ধরনের পছন্দের রান্না, তো বড়ি দিয়ে তো রান্না হয়ে যাবে এটা আমার। বড়ি দিয়ে কিন্তু এই ছোট আলু রান্না করতে খেতে খুব ভালো লাগে, নিরামিষভাবে কিন্তু করব আজকে। তো চলো আজকে কিন্তু এখানে আমি এই বড়িটা দেখতে পাচ্ছ, বড়িগুলো কিন্তু খুব সফট, এই বড়িগুলো খেতে খুব সফট, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে দিয়েছিলাম বড়িগুলো, তো দেখো কেমন হয়েছে জানিও তো বন্ধুরা। তো ঠিকঠাক দিতে পেরেছি কিনা, কেন জানো দোকানে বড়িগুলো খেতে না একদমই ভালো লাগে না। তো ভাবলাম বাড়িতে একটু চেষ্টা করি না, বাড়িতে যে কোনো জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু কষ্ট হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বড়ি রান্না হবে কিন্তু ছেলে মেয়ের জন্য। দেখো ডিম নিয়ে নিয়েছি, তো ডিমটা দেখি অমলেট করে দিতে পারি, মানে সিদ্ধ করে একটু করে ভেজে দেবো, দেখি ওরা কিভাবে খায়। তো চলো আজকে তো রান্নার তো এগুলো বলতে কিন্তু রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যাবে আমার, কারণ অনেকগুলো রান্নাই আছে, প্রায় ডাল আর ভাতই আমি করেছি। তো যখনই এই মাছটা রান্না করবো নিশ্চয়ই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো রেসিপিটা। আর বড়ির রেসিপি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি রোজ কিন্তু রান্নার রেসিপি কিছু না কিছু কিন্তু রোজ শেয়ার করি, সব রোজই শেয়ার করি, শেয়ার না করে কিন্তু কোনোদিনই থাকি না। তো চলো কেমন লাগলো ব্লগটা জানিও বন্ধুরা আমাকে, আর সবসময় পাশে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো আজকের দিন টাটা, কালকে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।